তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরিপ্রার্থী যারা রয়েছেন তারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু সব কাজ ফেলে মেনলি ফোকাস রেখে চলেছেন রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার বর্তমান গতিবিধির দিকে। অলরেডি আপনারা জানেন যে পিএসসি কিন্তু বেশ কয়েকটা রিক্রুটমেন্টের অলরেডি কিন্তু রেজাল্ট প্রকাশের কাজ সম্পূর্ণ করেছে। তো সেক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা থাকা সত্ত্বেও পিএসসি অর্থাৎ আমাদের পাবলিক সার্ভিস কমিশন সে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোকে কন্টিনিউ করছে। তবে বর্তমানে আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কোনো গতি কিন্তু নেই। তাই চাকরিপ্রার্থীরা অত্যন্ত হতাশ এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তারা বারংবার কিন্তু রাজপথে নেমে নিজেদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি তো জানাচ্ছেন এবং তার পাশাপাশি রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা না মিটলে যেহেতু কোনো নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে না এরকমটা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি মামলার হিয়ারিংয়ের দিকে তারা কিন্তু গভীরভাবে ফোকাস রেখে চলেছে। তবে অলরেডি রাজ্যের বর্তমানে কিন্তু ওবিসি মামলার যা গতিবিধি, ওবিসি মামলার বর্তমান যা পরিস্থিতি সেটা কারোরই কিন্তু অজানা নয়। তাই সকলেই কিন্তু হতাশ এবং হতাশার মধ্যে দিয়েও কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিছু আশার আলো তারা দেখতে চাইছেন এবং অবশ্যই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তি কিন্তু তারা চাইছেন। তাই সকলেই নজর রেখে চলেছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের হিয়ারিংগুলোর দিকে। তো অলরেডি আজকের ডেটে দাঁড়িয়ে চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন আপনাদের জন্য কিন্তু উঠে এসছে সরাসরি কোর্ট সূত্রে, সেটাই এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করব, লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই অবশ্যই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখে যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নেওয়ার কিন্তু চেষ্টা করবেন। তো আজ 28/7/2025 তারিখ অলরেডি সকালের দিকে আর্জেন্টে এই ভিডিওটা ক্রিয়েট করছি। তার অন্যতম একটাই কারণ যে আজকে 28 তারিখে সুপ্রিম কোর্টে আমাদের ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে। ইতিমধ্যেই ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেট একের পর এক কিন্তু পেছোচ্ছে, আমরা সকলেই সেই বিষয়টার সাক্ষী রয়েছি। ইতিমধ্যে আমরা দেখতেই পেয়েছি যে সুপ্রিম কোর্টে কিন্তু প্রধান বিচারপতি মহাশয় অনুপস্থিত থাকার কারণে একের পর এক কিন্তু হিয়ারিং ডেট পেছোচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে 28 তারিখের ডেটে আদৌ এই মামলার যে হিয়ারিং ডেট রয়েছে এই ডেটে মামলাটি কোর্টে উঠবে কিনা এই নিয়ে একটা বড় ধরনের কিন্তু শোরগোল অলরেডি পড়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিপ্রার্থীরা মেনলি ফোকাসে রেখেছেন এই 28 তারিখ অর্থাৎ আজকের ডেটের হিয়ারিংটাকে। তো সেক্ষেত্রে আপনাদেরকে সকালের আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই মুহূর্তের যেটুকু আপডেট রয়েছে যে আজকে মামলাটি কোর্টে উঠতে পারে। এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সেই মামলার হিয়ারিংয়ের ডেট কিন্তু 29 তারিখ অর্থাৎ আগামীকালকে রয়েছে। আর আজকে কিন্তু আদালতের রায়কে অবমাননা করার বিষয়ে যে মামলা করা হয়েছিল, যে অভিযোগ নিয়ে যে মামলা করা হয়েছিল সেই মামলার হিয়ারিংয়ের ডেট পড়েছে 28 তারিখ। তো আজকে কিন্তু এই মুহূর্তে লাইভ স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সকালের দিকে। দেখুন এখনও পর্যন্ত কিন্তু কেস স্ট্যাটাসে কোনো পরিবর্তন নেই। 28/7/2025 তারিখ অর্থাৎ আজকের ডেটেই হিয়ারিং রয়েছে। তো সেক্ষেত্রে এটাই আপনাদেরকে বলছি যে আজকে কিন্তু এই মামলার কম্পিউটার জেনারেটেড হিয়ারিং ডেটটা এখনও পর্যন্ত ফিক্সড রয়েছে এবং এই মামলাটা কিন্তু আজকে কোর্টে ওঠার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তো আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকবেন। আজকের ডেটে এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার পর যদি সত্যি হিয়ারিং পায় তাহলে কিন্তু বিশেষ চূড়ান্ত কিছু রায় ঘোষণা হওয়ারও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিপ্রার্থীকে রিকোয়েস্ট করব যে ওবিসি মামলার এই রায়কে কিন্তু সকলেই মাথায় রেখেছেন এবং অবশ্যই কিন্তু এই রায়ের জন্য সকলে ওয়েট করছেন। মূলত সুপ্রিম কোর্টের রায়ের ওপরে কিন্তু বড় ধরনের কিছু পরবর্তীতে আপডেট ওয়েট করে রয়েছে আমাদের জন্য। তো সেই কারণে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিপ্রার্থীকে রিকোয়েস্ট করছি আজকের ডেটের হিয়ারিংটা হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তাই আজকের এই হিয়ারিংয়ের নির্দিষ্ট যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে আপনারা সকলে একটু কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ফোকাস রাখবেন এবং অবশ্যই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর থেকে যা লেটেস্ট আপডেট উঠে আসবে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে উপস্থাপনা করব। তাই চ্যানেলে যুক্ত থাকবেন, পরবর্তীতে লেটেস্ট আপডেট আসলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে সকালের এই আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে আরও একবার প্রত্যেকটা চাকরিপ্রার্থীকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে 28/7/2025 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে এবং পরবর্তীতে আগামীকাল অর্থাৎ 29 তারিখও কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের ওবিসি মামলার হিয়ারিং ডেট রয়েছে। তো এই ওবিসি মামলার হিয়ারিং ডেট থেকে চূড়ান্ত কিছু রায় ঘোষণা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তাই সকলে একটু অ্যাক্টিভ থাকবেন। এইটুকু বলার জন্য আজকে সকালের আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম। এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই। পরবর্তীতে আজকে রায় যদি সত্যি ঘোষণা হয় বা আজকে যদি এই মামলাটি সত্যি কোর্টে ওঠে এবং এই মামলার যদি বিশেষ কোনো হিয়ারিং সংগঠিত হয় তাহলে যে আপডেট উঠে আসবে সেই নিয়ে পরবর্তীতে আবার আমরা আলোচনা করার চেষ্টা করব। তা আপাতত আপনাদেরকে শুধুমাত্র এই সচেতনামূলক একটি আপডেট প্রোভাইড করার চেষ্টা করলাম এবং ডেটটা আপনাদের শুধুমাত্র মনে করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন। তো অযথার কোনো টাইম ওয়েস্ট করবো না। পরবর্তীতে এই নিয়ে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সেই রিলেটেড ডিটেলস ভিডিও আবারও চ্যানেলের পক্ষ থেকে আপলোড করা হবে। তো আবারও তো এই পর্যন্তই, চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরিপ্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।